এমজি নিউজ, জনগণের পাওয়ার হাউস। একটা বাস্তব কথা কি জানেন? বৃষ্টি ফুরিয়ে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কালি ফুরিয়ে গেলে কলমটাও ডাস্টবিনে জায়গা পায়। ঠিক তেমনি আপনি যতদিন মানুষের উপকারে আসবেন, মানুষ আপনাকে ঠিক ততদিনই মূল্য দিবে। মনে রাখবেন, স্বার্থ শেষ তো সম্পর্কও শেষ। ব্যবস্থা নিয়ে আর ক্ষমতা নেই তো, আন্ডার মানি নিয়ে আর আছে। মানুষকেই তো শিখিয়ে দিচ্ছে যে বিনা প্ল্যানে বাড়ি করার জন্য। ডাল মে কুছ কালা আছে, প্ল্যান তো তার নেই। দেখা যাক তাদের কবে ঘুম ভাঙবে। বনগাঁর মানুষের পক্ষ থেকে ধিক্কার জানায়। তারা আমাদের ভালোবাসে এবং সেখানে গিয়ে আমার যে বর্তমান পরিস্থিতি, বিগত পরিস্থিতি, সেগুলো সমস্তটা ব্যাখ্যা করা হবে এবং সেখানে সমস্ত কথা তুলে ধরা। বনগাঁর সকল শুদ্ধি নাগরিক আপনার অবগত আছেন, বর্তমানে বনগাঁ পৌরসভাতে এক অস্থির পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আর এই অস্থির পরিস্থিতিতে বনগাঁবাসীর মনে নানা রকমের প্রশ্ন, নানা রকমের জিজ্ঞাসা। আর এ কারণেই আগামী 13 নভেম্বর 2025 বৃহস্পতিবার বেলা 3টেই বনগাঁর ঐতিহ্যবাহী শতবর্ষ প্রাচীন বনগাঁ টাউন হল ময়দানে নাগরিক কনভেনশন 2025-এর আয়োজন করা হয়েছে। আর এই নাগরিক কনভেনশনে বনগাঁ পৌরসভার এই অস্থির পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করবেন বনগাঁ পৌরসভার মাননীয় পৌরপিতা শ্রী গোপাল শেঠ জেলার যে চিঠি, এই চিঠি মান্যতা এখনো পর্যন্ত রানিং পৌরপ্রধান দেননি। না, আমরা ওকে আলটিমেটাম একটা চিঠি দিয়ে জানিয়ে দিয়েছি ফলের স্ট্যান্ড এই মুহূর্তে কী আছে। আগামী এক সপ্তাহ মানে 15 তারিখে এক সপ্তাহ হবে। এই 15 তারিখের মধ্যে ওকে পদত্যাগ করতে বলেছি। তারপরে দল সিদ্ধান্ত নেবে। হঠাৎ করে বিষয়টা কি হয়েছে, মানে ওরা আপনার চিঠিতে কি বললেন? চিঠিতে বলা আছে দল ওকে পদত্যাগ করতে বলেছিল, যে চিঠিটাই সেটাকে ও না করেও অপেক্ষা করছিল বলেই আমরা জেলার থেকে দলের নির্দেশেই আমি একটা জেলা প্রেসিডেন্ট হিসাবে চিঠি পাঠিয়েছি। এক সপ্তাহ সময়সীমা দিয়ে এক সপ্তাহের মধ্যে ওকে পদত্যাগ করতে আমরা বলেছি, নচেত দলের মতন সিদ্ধান্ত নেই। বলছেন সুব্রত বক্সির তরফে কোনো চিঠি আসেনি, তাই উনি করছেন। এই ব্যাপারে আমি আর কিছু বলবো না, শুধু বলবো ওকে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। আমি নিজেও সেই চিঠি পাঠিয়েছি এবং ওর নিজে হোয়াটসঅ্যাপেও চিঠি গেছে, ও জানে যে তাহলে দল তো লিখেই দিয়েছে। তারপরে আপনারা জানতে পারবেন এক সপ্তাহ পরে দল কি সিদ্ধান্ত নিচ্ছে। এই কঠোরতা দলের কেন? মানে ওনার না, দল সব জায়গায় করেছে, যেখানে বুঝেছেন প্রয়োজন সেটা রাজ্য নেতৃত্বের উপর নির্ভর করবে। এটা আমাদের কোনো কথার মধ্যে দিয়ে আসেনি। আমরা যেটা ঠিক করেছি রাজ্য নেতৃত্ব সেই মতো কাজ হচ্ছে। লোকসভা নির্বাচনে বনগাঁ পৌরসভা অনেকটা লিডে পিছিয়ে ছিল। হ্যাঁ ছিল, সেইটা কি একটা নিশ্চিত। শুধু একটা কারণ নেই, আরও অনেক কারণ আছে। নিশ্চয়ই দল যেটা ভালো মনে করেছে, নিশ্চয়ই সেইভাবে দল সিদ্ধান্ত নিয়েছে। ত্রুটি তো নিশ্চয়ই ধরা পড়েছে। না, দলের সিদ্ধান্ত চূড়ান্ত। অতএব দল যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আমরা যেহেতু দল করি, দলের নেতৃত্ব যা বলবেন সেইভাবে আমাদের চলা উচিত। উনি অন্য অনেক জায়গায় যারা ইস্তফা দিয়েছে সে জায়গায় উনি ইস্তফা দিলেন না, তাহলে সেটা এই কথাটা তো উনি বলতে পারবেন, এটা তো আমাদের পক্ষে বলা সম্ভব নয়। অভিযোগ আমরা করছি না, সাধারণ নাগরিক করছে। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারপারসন এবং বর্তমান ভাইস চেয়ারম্যান জ্যোৎস্না আড্ড। দুঃখের বিষয় সেই ডিপার্টমেন্টটাও তার। তা বনগাঁ পৌরসভার মধ্যে আমরা দেখছি 4 নম্বর ওয়ার্ডে, যেখানে বনগাঁ পৌরসভা 4 নম্বর ওয়ার্ডে, যেখানে শহরের একেবারে মধ্যমণি বাটারমোড় সংলগ্ন, বেশ কিছু অবৈধভাবে বিনা প্ল্যানে পৌরসভার, তাদের কাছে জিজ্ঞাসা করলে বলছে পৌরসভা অনুমতি দিয়েছে। লিখিত না, কোনো প্ল্যান নেই, কিছু নেই, লিখিত না। পৌরসভার থেকে নাকি ডেভেলপমেন্ট ফি দিয়ে তাকে বলা হচ্ছে যে তুমি বাড়ি করো, তুমি বিল্ডিং করো, অবৈধ বিল্ডিং করো। তা মানুষকেই তো শিখিয়ে দিচ্ছে যে বিনা প্ল্যানে বাড়ি করার জন্য। সৌম্য মুখার্জি বলে ঠিক লক্ষ্মী পেপারের পাশে ওই জায়গা চরিত্র হচ্ছে পুকুর, সেইখানে প্ল্যান হয় না। সেখানে নাকি 50,000 টাকা ডেভেলপমেন্ট ফি নিয়ে আরো আন্ডার মানি নিয়েছে। সেটা কত টাকা সেটা জানি, সেটা প্রকাশ্যে বলছি না। নিয়ে তাকে বলছে অবৈধভাবে তুমি বিল্ডিং করো। না বললো সে কথা উত্তর দেয় আমার কাজ না। আমার কাজ হচ্ছে
ওকালতি করা, এবং আমার কাজ হচ্ছে পলিটিক্স করা, ভালো পলিটিক্স। এখন যে এই কথা বলছে এটা হচ্ছে তার একমাত্র মিডিয়ার কাছে বেঁচে থাকার জন্য। অরণ্যের রোদন বলে না, সেই অরণ্যের রোদন। এখন তার কোনো পদ নেই, পদবি নেই, কিচ্ছু নেই, মানুষ নেই, জন নেই, শুধুমাত্র অরণ্যের রোদন। এবং শুধু মিডিয়া বা প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া একটুখানি কোনো রকমের বেঁচে থাকার জন্য এই চেষ্টা করছে। এটা একদম অপ্রাসঙ্গিক কথাবার্তা। এই বনগাঁ উত্তর বিধানসভার বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া বলেন, শুধু বনগাঁ বললে ভুল হবে, সারা পশ্চিমবঙ্গ যেখানেই যত নতুন বিল্ডিং হচ্ছে, কনস্ট্রাকশন হচ্ছে, তৃণমূলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে সে কাজগুলো হচ্ছে। কারণ তৃণমূলকে পয়সা না দিলে কারোরই বিল্ডিং করা বা জমি কেনা বেচার কোনো ক্ষমতা নেই পশ্চিমবঙ্গের বর্তমান সমসাময়িক সময়ে। এটা নতুন কোনো ব্যাপার না, যেটা সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে বিগত 14.5 বছর ধরে চলছে। তার একটা পার্ট বনগাঁ পৌরসভায়। বনগাঁ পৌরসভা এর আগে যিনি ছিলেন তিনিও তৃণমূলের, বর্তমানে যারা আছেন তারাও তৃণমূলের। অতএব এটা তাদের দলীয় কোন্দল। সে আজকে একজন খাচ্ছে আর একজন পাচ্ছে না। খাওয়া আর পাওয়া, চাওয়া আর পাওয়ার খেলা। এখানে ভারতীয় জনতা পার্টি তীব্র বিরোধিতা করে, তীব্র প্রতিবাদ করে। যেহেতু যদি ন্যাশনাল হাইওয়ের উপর জায়গার বিল্ডিং করা হয়, ন্যাশনাল হাইওয়ে অথরিটি আজকে হয়তো ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় নেই, আগামী দিনে ভারতীয় জনতা পার্টির ক্ষমতায় আসলে যথাযথ ন্যাশনাল হাইওয়ে সম্পত্তি দখল করে যে বিল্ডিংই হোক না কেন তার ব্যবস্থা নেওয়া হবে।